হ্যাঁ গো ফুটোর বাবা, কি করছো? কি আর করবো, মা সাইকেল একটা দিয়েছে তোর বাবা, একা যাই চেনি পড়ে যায়। ছি ছি ছি, তুমি এখনো আমার বাবাকে দোষ দিচ্ছ? তা দোষ দেবো না? বালের একখানা সাইকেল জুটিয়ে দিয়েছে কপালে, চেন সারিয়ে সারিয়ে মারা চোখের সামনে সবসময় চেনই দেখতে পাই। যাই হোক, ওসব কথা বাদ দাও। বলছি আমার ভাই আসবে আজকে। হ্যাঁ, সেই বালটা আবার কি করতে আসবে? কেন, আজকে রাখি পূর্ণিমা। আমাকে তো তুমি মায়ের বাড়ি যেতে দিলে না। আমার ভাই আসবে, ওকে রাখি মারবো। নে, রাখিটা আমার মারাই বেঁধে দে। দেখো শোনো না, সবসময় তো আমার ভাই এসে এখানে পড়ে থাকে না। সে আসছে, বাজারে যাও, একটু মাছ মাংস করে নিয়ে আসবে। বাড়া, সারা জীবন আমরা আলু চচ্চড়ি খেয়ে গেলাম, আর ভাই আসবে মাছ মাংস আনতে হবে। ওই বাঙাটাকে পিঁপে ঝোল দিয়ে ভাত খাওয়া। দেখো তোমায় আমি বলে দিচ্ছি, তুমি আমার কোনো বিষয়ে আসবে না, তাহলে কিন্তু ভালো হবে না। নে নে, ঠিক আছে, আমি বাজারে যাই, মাছ মাংস কিছু নিয়ে আসবো। তাহলে শোনো, 2 কেজি খাসির মাংস নেবে, আর 2 কেজি নেবে আলু, আর 1 কেজি মুরগির মাংস নিলেই হবে। এত কিছু কে খাবে? কেন, আমার ভাই আসছে না? ওটা তোর ভাই আসছে তো, নাকি কোনো রাহু রাক্ষস? বেশি না ভজভজ করে, যা আনতে বলেছি নিয়ে আসো গা। মা, ও মা, কি হলো ফাটা, এত ডাক দিচ্ছিস কেন? মা, বলছি না খুব মন খারাপ করে, এই সকলে রাখি বাঁধতে। আমার একটা বোন নেই যে রাখি বাঁধবো। মা, আমার বোনই নেই কেন? ছেলে পুলে তো বাবা আমাদের হাতে কিছু নেই, সবই তো উপরওয়ালার হাতে। তাই যে মা, আমি শুনেছিলাম পক পক করলেই ছেলে পুলে হয়, তোমরা একটা করো না, একটা বোনই হোক। এই ফাটা, তুই এসব বাজে কথা কার কাছে শিখেছিস রে? কেন, বাবা কাল রাত্রে তোমাকে তো বলছিল যে চলো না পক পক করি। হ্যাঁ, তোরই আর কি দোষ, ওই ওরাও টাকাই তো এসব গাল মন্দ গুলো তোকে শিখিয়েছে। আসুক একবার বাড়িতে, আজ তাই একদিন কি আমারই একদিন। যাই, আজকে দিদি বাড়ি যাই, আজকে রাখি পূর্ণিমা, যাবো, একটু ভালো মন্দ খাওয়াও হবে। দিদির হাতের কতদিন খাসি রান্না খাইনি। আবার দিদি চিকেন পকোড়াটাও খুব সুন্দর বানাই, মনে পড়লেই জিভে জল চলাছে। না না, যাই, আর দেরি করবো না। হ্যাঁ রে ল্যাংচা, কোথায় বেরোলি? কেন রে ফুটো, তুই জানিস না আজকে রাখি পূর্ণিমা? আমি তো আমার দিদির বাড়ি যাচ্ছি। কেন রে, তোর বোন এখানে আসেনি? না রে, দিদি তো প্রেগনেন্ট, ওই জন্য দিদি আসতে পারেনি। ও, আর কি হবে, আমার তো দিদিও নেই আর প্রেগনেন্টও নেই। হ্যাঁ, কি উল্টো পাল্টা বলছিস? না রে, বলছি আমার তো দিদিও নেই আর রাখি পূর্ণিমাও নেই। ও, তা ফুটো মন খারাপ করিস না। বলছি তোর তো শালা আছে, তাহলে তুই শ্বশুর ঘরে জানা। তোকে কি বললো মানে আমার শালা আছে? শালা থাকলে কি আর এই রাখি পূর্ণিমার দিনে আমরা ঘরে পড়ে থাকি? গেলে তো একটু ভালো মন্দ খাওয়া হতো নাকি? তা বেশ, আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া তাহলে, আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা। এদিকের পথ খুব হাঁটতে হয়। হ্যাঁ, রাস্তার ওইদিকে তো একটা সাধু বাবা বসে আছে। তা ভালোই হয়েছে, সাধু বাবাকে দেখতে পেয়েছি। গিয়ে একটু কথা বলে দেখি যে আমার দেখাশোনার জন্য একটা মেয়ে জোগাড় হয় কিনা। অনেক জায়গায় তো অনেক চেষ্টা করছি। বাবা, একটু তাকাবেন? কি রে বাছা, তুই কি দরকার? বলছি বাবা, আমার দেখাশোনার জন্য অনেক জায়গায় চেষ্টা করছি, এখন অব্দি একটা মেয়ে পাইনি। তাই নাকি রে? তোর বাড়ি কোথায়? বাবা, আমার বাড়ি ভক্তিপুর। তা তুই এখানে? বাবা, রাখি পূর্ণিমাতে আমার দিদি বাড়ি এসেছি। তা তোর নাম কি? বাবা, আমার নাম খোকন। আর তোর জামাইবাবুর নাম কি? জামাইবাবুর নাম নান্টু। আর তোর দিদির নাম? বাবা, এত কিছু জিজ্ঞাসা করছেন কেন? আধার কার্ড বানাবেন নাকি? না না, তোর বাড়ির সব কিছু আমায় জানতে হবে, না হলে তুই সমস্যায় পড়বি। আচ্ছা ঠিক আছে। ছেলেটা খুব সাদাসিধে, এর থেকে সব কিছু জেনে নিয়ে ওর দিদি বাড়ি গিয়ে বহুদিন রাখি পূর্ণিমার অনুষ্ঠান খাইনি, যাই গিয়ে একটু খেয়ে দিয়ে আসি। কি হলো বাবা, কি ভাবছো? আমার দিদির নাম বৈশাখী। ঠিক আছে রে বালক, এদিকে আই। ওং ব্রিং ক্রিং চিরিং হুলুলুলু পক, ক্রিং বাবা সাধু বাবা হোক, সাধু বাবা এবার খোকন বাবা হোক। সাধু বাবা এবার খোকন বাবা হয়ে গেছে। যাই, দিদি বাড়ি যাই, গিয়ে খাওয়া দাওয়া করি ভালো মন্দ। বলছি বৌমা, ফুটোর মামা আসবে, তোমার বাবার কাছ দিয়ে সবজির ব্যাগটা নিয়ে যাও, গিয়ে রান্না বান্না করো। আচ্ছা মা, আমি রান্না বান্না চাপিয়ে দিচ্ছি তাহলে। বলছি শালা চলেছে নাকি? না গো, দেখো না ভাইটা নিয়ে কি চিন্তা হচ্ছে, এখনো এলো না কই। হ্যাঁ, সে তো হবেই। আর আমি যে এতক্ষণ বাজারে গেলাম, ফিরলাম কি মরলাম কোনো চিন্তাই নেই। দিদি, ও দিদি। কে রে খোকন? হ্যাঁ দিদি, চলে এসেছি। কেমন আছো তোমরা? হ্যাঁ ভালো আছি ভাই, তুই কত রোগা হয়ে গেছিস, কতদিন পর এলি আমাদের এখানে। হ্যাঁ, তা তো দেখেই বোঝা যাচ্ছে কত রোগা হয়ে গেছে বেচারা। এই লোকটাকে কি জানি, তবে দিদির কাছে আছে, মনে হয় জামাইবাবুই হবে। আন্দাজে বলে দেখি যা হবে হবে। জামাইবাবু, কেমন আছো? সকাল থেকে ভালোই ছিলাম, এখন খারাপ আছি। হ্যাঁ, আমার বাড়ির কেউ এলে তখনই খারাপ হয়ে যাও।
যাই হোক আন্দাজে মারলাম, কাজে লেগে গেছে। থাম্মি, ও থাম্মি, কি হলো রে দাদু ভাই? বলছি তোমার পিছনে ওটা কে? ওটা আমার ভাই খোকন। ও তোদন। দাদু ভাই, চোদন নয়, খোকন। আর বলিস না রে ভাই, ও একটু তোতলা। দিদি, এই বয়সে একটু একটু তুতলা হয়। বৌমা, বৌমা, আমার ভাই চলেছে, রান্না বান্না হলো? এই যে মা, হাত মুখ দিয়ে বসতে বলুন, আমি খাবার রেডি করছি। বৌমা, আমার আর দাদু ভাইয়েরও খাবার একসঙ্গে রেডি করে দেবে। খাও তো, আগে আমার ভাই খাক, তারপর তোমরা খাবে। এটা তো থাম্মি থাম্মি করছিল, তা এর বাবা মানে আমার ভাগনা, তাকে চেনাটা একটু কঠিন। ঠিক আছে, চিনে নেব। রান্নাঘরে বলে ভাগ্নি বউয়ের আওয়াজ, গলাটা তো খুব সুন্দর। ঠিক আছে, তোমার ভাই কি আগে গেলাও? না রে ভাই, চ হাত মুখ দিয়ে খেতে বসবি চ। এ কি, এখানে একটা লোক পড়ে আছে কেন? না, কাছে গিয়ে দেখি, মরে পড়ে যায়নি তো আবার? ইয়ে কি, এই যে দেখছি আমার মামার মতন লাগছে। ইয়ে, আগে আগে জল কোথায়? জল জল, জ্ঞান ফেরাতে হবে আগে। 1 মিনিট। ইয়ে মামা, তুমি এখানে এভাবে শুয়ে আছো কেন? আর বলিস না রে ভাগ্নে, এখানে একটা সাধু বাবা বসেছিল, তার সঙ্গে আমি কথা বলতে এসে আমার এই দশা। ওটো ওটো মামা, ওটো আগে। তা মামা বলো, কি হয়েছে তোমার সাথে? হ্যাঁ, ওই খানকি ছেলে সাধু বাবা তাহলে আমাদেরই বাড়ি আছে। চলো চলো গিয়ে দেখি। যাই বলুক না কেন, এটা কিন্তু আমার শালা নয়। আমাকে কেমন জানি ডাউট ডাউট লাগছে। কিছু বললেও আবার বলবে আমি শালাকে দেখতে পারিনি, তার জন্য হয়তো বলছি। কি গো, কি ভাবছো? না না, কিছু না। বলছি শোনো না, আমাকে না কেমন ডাউট ডাউট লাগছে, ওটা কিন্তু আমার ভাই না। কি, এতদিন পর আমার মনের কথা বুঝতে পেরেছো? জানলে তো বৈশাখী, আমি এতক্ষণ এটাই ভাবছিলাম, ও কিন্তু খোকন না। তাহলে এতক্ষণ বলনি কেন? ভয়ে দেখছিলাম যে যদি আমি বলি তাহলে তুমি ভাববে যে আমি শালাকে দেখতে পারিনি। ও, কিন্তু এখন কি করা যাবে গো? তো সে শালাটা এখন কোথায়? সে তো বাড়ির ভিতরে হাত মুখ দিচ্ছে। বলছি শোনো, যেমন সব রান্না বাড়া হয়েছে সব কিছু খেতে দাও। না, আমি তো আমার ভাইয়ের জন্য সব রেখেছিলাম, সে ভাই এলো না, আর কে এইছে? ওর গলাটাও কেমন দাঁড়া, আমাকে তখনই ডাউট লাগছিল। দাঁড়াও দাঁড়াও, কিছু ভাবছি। তুমি যাও, গিয়ে খাবার দাবার সব ব্যবস্থা করো, আমি ভাবনা চিন্তা করে উপায় বের করছি। ঠিক আছে। তো কঠিন সমস্যা হলো, এখন এর সমাধান কি? বাবা দেখো কাকে নিয়ে এসছি। কি শালা বাবু, তুমি ফুটোর সাথে ছিলে নাকি? অনেক কাহিনী আছে, বলবো কোন। এদিকে বাড়িতে তো তোমার মতন আরেকজন এসছে। তোমার দিদি আর আমি ওকে নিয়ে একটু ডাউট ছিলাম, কারণ তোমার কথা বলার স্টাইল আর ওর কথা বলার স্টাইল পুরোটাই আলাদা। হ্যাঁ দেখো না জামাইবাবু, ফুটো ছিল বলে আমাকে উদ্ধার করে এনেছে। আর বাবা, সে খানকি ছেলেটা কোথায়? চলো চলো। বাড়িতে এতক্ষণ বোধহয় খেতে বসেছে। ওর খেতে বসা বের করছি, ওর সব খাবার ওর গাঁড়ে পুড়ে দেবো। কত কি খাবার দিয়েছে, বনে বনে থেকে আমার পেটে যেন পুলি পড়ে গিয়েছিল। নিন মামা, খেয়ে নিন। কি খাবো? এইখান কি ছেলে তাকিয়ে রয়েছে আমার খাবারের দিকে। হ্যাঁ মা, এই যে খাবো। দাঁড়ে, তোকে গেলে করাচ্ছি। হ্যাঁ, ওই তো আমার ভাই। না দিদি, আমি তোমার ভাই। ওলাও তো, মুখে পা ভরে দেবো। ওই যে আমার ভাই। না জামাই বাবু, আমি তোমার শালা তো। তবে রে সোগমারানি। ও দিদি বাঁচাও, দিদি জামাই বাবু বাঁচাও। তোমাকে আর কেউ বাঁচাবে না, তুমি যে কাজটা করেছো তোমার বেঁচে থাকার দরকার নেই। ও লাগছে বাবা, ছাড় ছাড়। ভাই হাতটা বাড়া, রাখিটা পরিয়ে দিই।